তারাবি 20 রাকাতই রাসূলের সুন্নাত, 8 রাকাত 10 রাকাত এটা রাসূলের সুন্নাত না। কথা ভালো করে বুঝবেন। এখন কথা হলো হুজুর তাহলে কি 8 রাকাত 20 রাকাত বা 12 রাকাত 16 রাকাত পড়া যাবে না? কেউ যদি অসুস্থ হয় সে চাইলে 2 রাকাত পড়েও বাইরে হতে পারে, কেউ অসুস্থের লেগে মাসালাই ভিন্ন। কিন্তু সুস্থ সবল মানুষ 8 রাকাত পড়ে গেলে সে তারাবির পূর্ণ সওয়াব পাবে না। কথা বুঝতে পারছেন? সুস্পষ্ট হাদিস, সাহাবা একরাম 20 রাকাতের 1 রাকাত তো তারাবি পড়ে নাই, এবং কি বেশিও পাওয়া যায়। যারা 8 রাকাতের কথা বলে তারা তাহাজ্জুদের দলিলটা তারাবির মধ্যে নিয়ে আসে, যেটা বুখারীর মধ্যে আছে। আমাদের আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছে যে মাফিহি রমাদান মাফি গায়রু রমাদান, যে আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে। প্রশ্নটা বুঝেন আগে। আমাদের আয়েশা সিদ্দিকাকে কোশ্চেন করছে একজন সাহাবী যে হে আম্মাজান, আল্লাহর নবী রমজানের মধ্যে এবং রমজানের বাহিরে, রমজান এবং রমজানের বাহিরে অর্থাৎ রমজান মাস বাকি আরো 11 মাস আল্লাহর নবী কিয়ামুল লাইল রাতের নামাজের দৃশ্যটাকে বলছে। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা উত্তর দিছে যে আল্লাহর নবী 8 রাকাত নামাজ পড়ছেন, তার সাথে আরো 2 রাকাত আরো 1 রাকাত বাড়াইছে, 11 রাকাতের কথা আছে। কত রাকাতের কথা? 11 রাকাতের কথা পাওয়া যায়। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, যদি 11 রাকাতের কথা পাওয়া যায়, আবার কোশ্চেনও করছে যে রমজান এবং রমজানের বাহিরে না আল্লাহর নবী কেমন নামাজ পড়ছে, তার মানে এটা শুধু তারাবি সম্পর্কে জিজ্ঞাসা ছিল না, এটা বোঝা যায় কোশ্চেন থেকে এটা তাহাজ্জুদ সম্পর্কে প্রশ্ন ছিল। কারণ তারাবি শুধু রমজানে পড়া হয়, বাকি 11 মাসেও কি তারাবি নামাজ পড়া হয়? তার মানে বোঝা গেল এই যে সাহাবী যে প্রশ্ন করছিলেন সেটা রমজানের তারাবি সম্পর্কে না। আল্লাহর নবী যে 11 রাকাত নামাজ পড়ছেন, তারা বলে যে 3 রাকাত বেতের পড়ছেন, 8 রাকাত তারাবি পড়ছেন। তার যদি মনে নিলাম তোমাদের এই হাদিস, তোমাদের এই তারাবির পক্ষে এই হাদিসটা যদি আমরা মেনেও নই, তাহলে এই হাদিসের উপর আমল করতে চাইলে খালি রমজান মাসে 8 রাকাত পড়লে হবে না, বাকি 11 মাসে 8 রাকাত পড়তে হইবে। কারণ হাদিসের তো প্রশ্ন তো রমজান এবং রমজানের বাহিরকে নিয়ে। এই জন্য এটা নিয়ে যারা বাড়াবাড়ি করেন এখনো থেমে যান। কারণ আল্লাহর রাসূলের যুগ থেকে নিয়ে এই করোনার আগ পর্যন্ত মসজিদে নববীতে, রাসূলের মসজিদে এবং মক্কা শরীফে 20 রাকাত তারাবি পড়া হয়েছে। কথা বুঝতেছেন? রাসূলের জামানা থেকে না আজ অবধি একেবারে করোনা পর্যন্ত একেবারে তারা 20 রাকাত জামাতের সহিত নামাজ পড়ছে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এরপর আপনি কোন দিকে যেতে চান? এইটাই যখন করোনা চলে আসলো, তারাবি কি পন্থায় কি কারণে তারা কাটছাট করে 10 রাকাত পড়ছে। 10 রাকাত, এরপরেও কিন্তু 8 রাকাত বানাই নাই। কথা বুঝতেছেন? এরপরেও কি বানাই নাই? আবার ইনশাআল্লাহ অতি শীঘ্র আবার 20 রাকাত চালু হয়ে যাবে মক্কা এবং মদিনার ভিতরে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এজন্য তারাবি নামাজ যারা 20 রাকাত পড়েন তারা রাসূলের কামা হকহু সুন্নাত আদায় করা হয় না তারাবির ব্যাপারে। শুধু এতটুকুই না, বেশি পড়লে লস নেই। আপনি রমজানের ব্যাপারে তো এমনিতে আমল করতে বলছেন আল্লাহর নবী, রমজানের ব্যাপারে তো এমনিতে আমল বেশি করতে হয়, আপনি কোনো কাটছাট করে যাইবেন। আমি আপনাকে সহজ একটা এক্সাম্পল দেই। আপনি বলেন যে 8 রাকাত, মনে করেন আপনি একটা অপরিচিত জায়গায় যাবেন, রাস্তার দূরত্ব মাশাআল্লাহ খুব ভালো। এখন আপনি মানুষকে জিজ্ঞাসা যে এমন অপরিচিত জায়গায় যাব, ভাড়াটা তো আর তেমন কিছু জানি না। একজন মানুষকে আপনি জিজ্ঞাসা করতেছেন ভাই অমুক জায়গায় যাব, কয় টাকা ভাড়া লাগতে পারে? তাহলে আর্থিক একটা প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার আছে না নাই? পরে যা ভাড়ার সমস্যার মধ্যে পড়বে। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা বললো ওখানে গেলে 8 টাকা ভাড়া লাগে। আবার আরেকজনকে কিছু দূর যা জিজ্ঞাসা করছে ভাই কত লাগে ভাড়া, অমুক জায়গায় আমি যাব, উনি বলতেছে 20 টাকা ভাড়া লাগে। এখন আপনার বুদ্ধিমানের কাজ কি হবে? 8 টাকা নিয়ে যাওয়া নাকি 20 টাকা নিয়ে যাওয়া? বুঝতে পারছেন বিষয়টা? 8 টাকা নিয়ে গেলে পেছে পড়ার আশঙ্কা আছে না নাই? আর যদি 20 টাকা নিয়ে যায় তাহলে আর কোনো সমস্যা। 8 টাকা লাগলে 8 টাকা খরচ করবো, বাকি 12 টাকা বাড়িতে ফিরাই নিয়ে আসবে, ঝামেলা শেষ। আর যদি 20 টাকা আসলেও ভাড়া লাগে, আর যদি সে 8 টাকা নিয়ে যায়, তার রাস্তা কিন্তু হাইটে আসলে বিপদে পড়বে। ঠিক আল্লাহর নবী 20 রাকাত তারাবির কথা বলে গেছে,
ওমর ইবনে খাত্তাব থেকে সহিহ সনদে 20 রাকাতের দলিল আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন,